হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর শতকরা চ্যাপ্টার একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়বো, তারপর অঙ্কটা করবো। দেখো, কোশ্চেনটা বলা রয়েছে, একটি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় 10% ভোটদাতা ভোটদানে বিরত থাকে। প্রদত্ত ভোটের 60টি বেআইনি বলে নাকচ হয়। বেশ, বিজয়ী প্রার্থী নির্বাচনী তালিকাভুক্ত ভোটদাতা 47% ভোট পেয়ে প্রতিপক্ষকে 308 ভোটে হারিয়ে দিলে নির্বাচনী তালিকাভুক্ত ভোটদাতাদের সংখ্যা এবং প্রার্থীদ্বয়ের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা নির্ণয় করো। দেখো, প্রথমত কতজন তালিকাভুক্ত ভোটদাতা রয়েছে সেটা আমরা জানি না। সেজন্য একটা কাজ করি। কি কাজ? মোট ভোটার ধরে নিচ্ছি, মোট ভোটদাতা সমান x জন ধরে নিলাম। কোন অসুবিধা রয়েছে? আই হোপ অসুবিধা না থাকার কথা না। এবার দেখো, এই x জনের মধ্যে কতজন ভোট দেবে না বলে দিয়েছে 10%। তাহলে x এর 10% যদি বাদ যায় তাহলে কত হবে? x থেকে x ইন্টু 10% বাদ যদি দিই, ক্যালকুলেশন যদি করি, তাহলে কত হবে? এটা 90x বাই 100। আর একটু বাদ দেবো, কি পাবো? 9x বাই 10 পাবো। এবারে এদের মধ্যে আবার মোট ভোট পড়েছে 9x বাই 10 মোট ভোট পড়েছে, ঠিক আছে? এর মধ্যে আবার দেখো কোশ্চেনে কি বলেছে, 7টা ভোট বেআইনি। তাহলে ভ্যালিড ভোট কতগুলো? প্রথমত 9x বাই 10 এতগুলো ভোট পড়েছে, হ্যাঁ। এর মধ্যে বিয়োগ করবো 7, কি পাবো আমরা? ভ্যালিড ভোট পেয়ে যাব। বলো, এই জায়গাটা কি বোঝা গেল? আই হোপ বুঝতে পেরেছো। মোট ভোটার x জন, তা থেকে 10% বাদ দিলে, বাদ কেন দিচ্ছি? কারণ 10% লোক বলছে আমরা ভোট দেব না। তাহলে বাদ দিলে ভোট পড়েছে 9x বাই 10। এর মধ্যে আবার 60 জন ইনভ্যালিড। তাহলে ভ্যালিড ভোট কত? 9x বাই 10 মাইনাস 60। ওকে, এই জায়গাটা আশা করি প্রত্যেকের বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে দেখো কি বলেছে, এবারে বলেছে বিজয়ী প্রার্থী নির্বাচনী তালিকাভুক্ত ভোটদাতা 47% ভোট পেয়েছে। তাহলে যে উইনার হয়েছে, সে কতগুলো ভোট পেয়েছে? নির্বাচিত তালিকাভুক্ত ভোট কত? x এর 47%, মানে x এর 47%, তার মানে 47x বাই 100 এত হচ্ছে উইনার প্রার্থী ভোট পেয়েছে। এবার একটা কথা, লুজার আর উইনার দুজনের মধ্যে ভোটের পার্থক্য কত সেটাও বলে দিয়েছে। উইনারের ভোট এতজন, 47x বাই 100 মাইনাস এল ফর লুজার কত? তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স ভোট হচ্ছে 308। তাহলে ইকুয়াল টু 308 লিখলাম। তাহলে এখান থেকে আমরা অনায়াসি এল এর ভ্যালু বের করতে পারবো। হ্যাঁ, এল এর ভ্যালু অনায়াসি বের করে নেব। তাহলে এল সমান কত? এলটাকে অপোজিট দিকে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যাই। তাহলে 47x বাই 100, 308 টাকে সমান এইদিকে আনবো, তাহলে মাইনাস 308 ইকুয়াল টু এল। তাহলে লুজার এতগুলো ভোট পেয়েছে। এবার একটা কথা বলো, নিজেরা বিচার করে বলবে।
লুজার আর উইনার দুজন মিলে যত ভোট টোটাল পেয়েছে সেগুলি তো ভ্যালিড ভোট, ঠিক না? সেটাই তো আসল ভোট। তাহলে উইনারের ভোট কত এখানে করে দেখাচ্ছি। উইনারের ভোট হচ্ছে 47x/100, তাহলে 47x/100। এর সাথে আমি লুজারের ভোট কত, সেটা হচ্ছে 47x/100 মাইনাস 308, 47x/100 মাইনাস 308। তাহলে এটা হচ্ছে উইনারের ভোট আর এটা হচ্ছে লুজারের ভোট। দুজনের ভোট মিলে কি তৈরি হয়, ভ্যালিড ভোট। আর ভ্যালিড ভোট কত, 9x/10 মাইনাস 60। তাহলে এইটা সমান আমি লিখতে পারি 9x/10 মাইনাস 60। বলো এই জায়গাটায় আমি যে এই বক্সটা করছি এখন, এখানটা কি কারো বুঝতে অসুবিধা রয়েছে? মনে হয় না অসুবিধা হবে, কারণ এখানে আমি লুজারের ভোট বের করে নিচ্ছি, এখানে তো উইনারের ভোট বলেই দেওয়া হয়েছিল, আর এখানে ভ্যালিড ভোটটাও পেয়ে গেছিলাম। তাহলে উইনারের ভোট আর লুজারের ভোট দুজনের যোগ করলে আমরা ভ্যালিড ভোট পাই। ওকে, তো এরপর দেখো একটু ক্যালকুলেশন করব। এই 308টাকে আমি সমানের অপোজিট দিকে নিয়ে যাব, আর এটা কি হয়ে যাবে 47x, এটা 47x, তাহলে যোগ করলে হয়ে যাবে আমার 94, তাই না? 94x হয়ে যাবে, দুটো যোগ করলে 47 47 94x। আর এখানে 9x/10টাকে সমানের অপোজিট দিকে আনলে কি হয়ে যাবে, মাইনাস 9x/10 হয়ে যাবে, ইকুয়াল টু মাইনাস 60 আছে, এখানে মাইনাস 308 আছে, অপোজিট দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 308 মাইনাস 60। এবারে দেখো 100 আর 10 এর লসাগু অবভিয়াসলি 100 হবে, 100 কে 100 দিয়ে ভাগ করলে 1, তাহলে এটা কি হয়ে যাবে 94x যেমন থাকে থাকলো। আর এখানে 100 কে 10 দিয়ে ভাগ করলে হবে 10, 10 কে 9x দিয়ে গুণ করলে 90x, ইকুয়াল টু 08 8 হবে, 6 ক 10 4 হবে, আচ্ছা 248 হবে। আরেকটু যদি ক্যালকুলেশন করি, 94x মাইনাস 90x 4x হলো, আর এই 100টা ভাগ আছে, অপোজিট দিকে পাঠালে গুণ হয়ে যাবে, 2 4 8 গুণিত 100। তাহলে x সমান কত, x সমান 2 4 8 গুণিত 100 বাই, এটা 4টা গুণ আছে, অপোজিট দিকে গেলে ভাগ হবে, 4 একে 4, 4 6 24, আর 4 দুগুণে 8। তাহলে x সমান পেলাম আমি 6200। তাহলে মোট ভোট পেয়ে গেছি আমি কতজন, 6200। এবার আমাকে একটা কথা বলো, কোশ্চেনে আমাদেরকে জিজ্ঞাসা করেছিল তালিকাভুক্ত ভোটারদের সংখ্যা কত, 6200 জন পেয়ে গেছি। এবার আর কি, যে প্রার্থীদ্বয়ের প্রাপ্ত ভোটের সংখ্যা নির্ণয় করো। তাহলে উইনার কতজন, কটা ভোট পেয়েছে, দেখো সিম্পলি একটা কাজ করব, 47x/100। তাহলে এখানে আমি কি করব, 47x এর জায়গায় 6200 লিখবো, বাই 100 লিখে দেবো, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য। 47 আর 62 যদি আমি গুণ করি, 7 দুগুণে 14, আচ্ছা এখানে একটু করে নিই, 47 আর 62 গুণ, 7 দুগুণে 14, 4 দুগুণে 8 আর 9, আচ্ছা 6 7 42, 8 একে 4, 4 চোখ 24, আর 4 হ্যাঁ 4 4 24 আর 4 28। তাহলে 4 হলো, 9 আর 2 11, 8 আর 1 9, আর এখানে 2, কত হয়েছে এটা 2914। তাহলে 2914টা ভোট পেয়েছে। লুজার কতটা ভোট পেয়েছে, সিম্পলি 2914 থেকে আমার 308 বিয়োগ করে দিলেই হলো। চলো করে দিই, এখানে বিয়োগটা করে দিই, 8 ক 14, 8 আর 6 14, 0 1 1, 1 1 মিলে গেল 0, আচ্ছা 3 ক 9, 6 দিতে, তাহলে 2606। তাহলে লুজার পেয়েছে 2606। তাহলে এটা হচ্ছে লুজারের ভোট, এটা হচ্ছে উইনারের ভোট, আর এটা হচ্ছে মোট ভোট। এবারে দেখো এখানে যে 4টে অপশন আছে, অপশনগুলোর মধ্যে অপশন এ দেখো, অপশন এ আছে 6200, 2914, 2606।
ওটাই হবে অপশন সঠিক আনসার। ওকে, আই হোপ এই কোশ্চেনটা প্রত্যেকের বোঝা গেছে প্রতিটা স্টেপ। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, কমেন্টে জানাও। আর দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।